নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এসিআই পানির কল এম সার্কাস ক্রিকেট খেলা এর বর্ণাঢ্য উদ্বোধন। রাতে এম সার্কাস মাঠে কেক কেটে ক্রিকেট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ কৃষক দলের মহানগর সভাপতি জনাব রিপন, তাঁর সহধর্মিণী লিপি খন্দকার এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মীর মাহবুব হোসেন রাসেল। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসিআই পানির কলের ব্যতিক্রমধর্মী খেলাধুলার আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মাঝে খেলাধুলার আগ্রহ বাড়াবে, পাশাপাশি সুস্বাস্থ্য ও সামাজিক বন্ধন দৃঢ় করবে। উদ্বোধনের পর খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা এবং খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় জনসাধারণ, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় আয়োজকরা জানান, এম সার্কাস ক্রিকেট খেলা শুধু একটি খেলা নয়, এটি এলাকাবাসীর মিলন মেলা এবং স্থানীয় প্রতিভা তুলে ধরার একটি বড় সুযোগ। উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় প্রথম ম্যাচ, যেখানে দুই দলের খেলোয়াড়দের দারুণ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। পুরো মাঠ জুড়ে ছিল উৎসবের আমেজ, যা ছিল ঢাক, ঢোল ও বাজি ফাটিয়ে এবং দর্শকদের প্রাণবন্ত উল্লাস। শেষ পর্যন্ত আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন প্রতি বছর আরও বড় আকারে অনুষ্ঠিত হবে এবং স্থানীয় খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভালো লাগছে, কারণ খেলাধুলা মানুষের মন মানসিক অনেক পরিবর্তন করে এবং খেলাধুলা মানুষের শরীর সুস্থ রাখে, ভালো রাখে। যাক, আমি আর বেশি কথা বলবো না, কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হয়ে যাবে। আমি আশা করি খেলাধুলা যখন হয় তখন সবাই মিলেমিশে থাকবে, কোনো যদি ঝগড়াঝগড়ি না হয়। গতবার দেখেছি অনেক কিছু পারবা না, মিলেমিশে খেলাধুলা করবে, এটা আমি বললে আমি বক্তব্য শেষ করলাম। এখন তোমরা সুন্দরভাবে খেলাধুলা আরম্ভ করো। মন থেকে, অন্তর থেকে তাদের আমি ধন্যবাদ জানাই, কারণ আমাদের এই যুব সমাজটা নেশাগ্রস্ত এবং চাঁদাবাজিতে ভরে গেছে। এমন উদ্যোগ আমাদের পাশে থাকা, সবসময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো। তোমরা সবসময় এমন উদ্যোগ নিবা। আসলে কি, খেলাটা, ফুটবল খেলাটা হলো দলগত, দুই দল খেলে 11 জন করে। এই খেলাটা প্রথম খেলেছিল আমাদের প্লে এবং আধুনিকভাবে 1863 সালে ইংল্যান্ডে এই খেলাটা শুরু করে। আমি আশা করি তোমরা সবাই মিলেমিশে খেলবা, এখানে যেমন কোনো ঝগড়াঝাটি না হয় এবং তোমাদের সার্বিক যত সহযোগিতা আছে আমরা ইনশাআল্লাহ তোমাদের পাশে থেকে আমরা করে যাব এবং এই ধরনের উদ্যোগ তোমরা আরো নিবা। আমি চাই আমাদের এই এম সার্কাস যেন মাদক এবং ছিনতাই থেকে বিরত থাকে এবং তোমরা এই জন্য সব সময় আমাদের সহযোগিতা করবা এবং তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ Hey.